गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পটির আরেকটি ক্লাসে তোমাদেরকে খুব খুব স্বাগত। আমরা তাহলে যে শ্লোকগুলো কণ্ঠস্থ করছিলাম সেগুলো দেখে নি। কে দেবী? ঊর্ধ্বসীমা দেবী? হ্যাঁ, মৌমিতা আজকে। বাহ, ভেরি গুড। মৌমিতা মা বলবি তো? হ্যাঁ, আনমিউট কর। জয়গুরু রাধেশ্যাম। বল মা। হ্যাঁ, হ্যাঁ বলো। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয় যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির্ধুবা নীতিমতি মম যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদ আত্মনাম সৃজম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে কর্মেণ্যবাধিকারেস্তু মা ফলেনু কদাচন মা কর্ম ফল হেতুভূমা তে সঙ্গকস্ত কর্মণি সংযস্ত কুরু কর্মাণি সংঘম তক্তা ধনঞ্জয় সিদ্ধা সিদ্ধ সমভূতা সমতং যোগ্য উচ্যতে বিহায় কামনা সর্বান পুনশ্চতি নিষ্পৃহ নির্মম নিরহংকারস্য শান্তিম অধিগচ্ছতি তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপশ্চাৎ পরাম শান্তিম স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্ন সেবায়া উপদেশন্তি তে জ্ঞানম জ্ঞানিন তদ্দর্শিন শ্রদ্ধাবানম লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরম শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। জয় গুরু রাধে। খুব সুন্দর, খুব ভালো, বেশ। কত শাস্ত্রে কত মণিমুক্ত লুকিয়ে মণিমুক্ত এসব লুকিয়ে আছে, যেগুলো আমরা এই চর্চার মধ্যে মধ্যে পাই, তাই না? তো এই যে আমরা বলি যে কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে
প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ক্লেশ কি জানো? ক্লেশ ক্লেশ মানে আমাদের শারীরিক যে কষ্ট, সেটাকে সবাই ক্লেশ বলে। শারীরিক কষ্ট যেগুলো, কিন্তু এটাই শুধু ক্লেশ নয়। মহাপুরুষরা পঞ্চ ক্লেশের কথা বলেন। এই শারীরিক কষ্ট তো একবার যাবে, আবার আসবে। তো ভগবান কতবার ডাকবে আর কতবার তাকে ডিস্টার্ব করবে? বলে না, এই ক্লেশের যে যার ক্লেশের যে মূল, সেইগুলোকে ধরতে হবে। পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজি বলছেন যে মনের এই সমস্ত বৃত্তি, মনের বৃত্তি, এটা হচ্ছে পাঁচটা। এটাকে বলা হয় পঞ্চক্লেশ। এই পঞ্চক্লেশ যতক্ষণ না দূর হচ্ছে, ততক্ষণ আমাদের আগানো খুব মুশকিল হয়ে যায় আধ্যাত্মিক স্তরে। তাই জন্যই বারবার এই শ্লোকটার উচ্চারণ হয় যে কৃষ্ণায় বাসুদেবায়, হে কৃষ্ণ, হে বসুদেব পুত্র, হে পরমাত্মা, তুমি আমার এই পঞ্চ ক্লেশকে দূর করো। আর এই ক্লেশ দূর না হলেও না হলে এই যে সংসারের আসা যাওয়াটাও আমাদের দূর হবে না। এই পঞ্চ ক্লেশ কি কি তোমরা লিখে নাও। প্রথম ক্লেশ হচ্ছে অবিদ্যা। প্রথম ক্লেশই হচ্ছে অবিদ্যা। অবিদ্যা হচ্ছে প্রথম ক্লেশ। তারপরে দ্বিতীয় ক্লেশ হচ্ছে অস্মিতা। দ্বিতীয় ক্লেশ কি? অস্মিতা। অবিদ্যা, তারপর হচ্ছে অস্মিতা। তৃতীয় ক্লেশ হচ্ছে রাগ। রাগ, রাগ মানে অ্যাটাচমেন্ট, রাগ। চতুর্থ ক্লেশ হচ্ছে দ্বেষ। দ্বেষ, দয়বয়ে একার পেট কাটার মাধ্যমে দেশ। আর পঞ্চ ক্লেশ হচ্ছে অভিনিবেশ। অভিনিবেশ, তালবস্য, অভিনিবেশ। তাহলে কি কি? অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ এবং অভিনিবেশ, এই পঞ্চ ক্লেশ। এই পঞ্চ ক্লেশের দূরীকরণ খুব প্রয়োজন। এই পঞ্চ ক্লেশ যদি দূর হয়ে যায়, তাহলে সমস্ত প্রকারের ক্লেশ দূরীভূত হয়ে যায়। আর সেই ক্লেশের দূরীকরণের জন্যই সচ্চিদানন্দ পরাৎপর পরব্রহ্ম পরমেশ্বর শ্রীকৃষ্ণর কাছে আমরা প্রার্থনা জানাচ্ছি, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এই পঞ্চক্লেশ। তো অবিদ্যা সম্বন্ধে তো আমরা জানি, অবিদ্যা কি, অজ্ঞান কি, এটা আমরা প্রায়ই পড়ছি। অবিদ্যা কি, অজ্ঞান কি? অবিদ্যা মানে যে নিত্য বস্তুকে অনিত্য বলে ভাবা আর অনিত্য বস্তুকে নিত্য বলে ভাবা বা মনে করা, এটাই হচ্ছে অবিদ্যা। অনিত্য বস্তুগুলোকে
সে যেটাই হোক দেখে নাও, যা অনিত্য, যা ক্ষণভঙ্গুর, যা উৎপত্তি এবং যা উৎপত্তিশীল তাই বিনাশশীল। তার মানে উৎপত্তি বিনাশশীল যে সমস্ত পদার্থ, বিষয়, এই সমস্ত বিষয়গুলোকে নিত্য ভেবে মনে করে নেওয়াকে, নিত্য ভেবে দৈনন্দিন জীবনযাপনকে বা ভেবে নেওয়াকে, বুদ্ধির মধ্যে সেটা স্থির চিন্তা করাকে মেনে নেওয়াকেই বলা হয় অবিদ্যা। যে কোনো ক্ষণভঙ্গুর বিষয়, সেটা শুরুটাই হয় আমাদের দেহ থেকে, তাই না? তো সেটাকে আমরা নিত্য বলে ভেবে নিই যে এটা থাকবে, এই ভাবাটাই অবিদ্যা। এই হচ্ছে অবিদ্যা। তারপরে হচ্ছে অস্মিতা। অস্মিতা মানে হচ্ছে অহংকার, অহংকারের অনুভূতি। অহংকার মানে স্থূল অহংকার, একদম আমি আমার এই বোধ, এটা হচ্ছে অহংকারের বোধ। স্থূল অহংকার, মিথ্যা অহংকার, প্রাইড ফিলিংস, প্রাউড ফিলিংস ফর এনিথিং, এটাকে বলা হয় অস্মিতা। অস্মিতার মধ্যে সেলফ রেসপেক্ট, সেলফ এস্টিমও এসে যায়। বাট ডিপেন্ডস অন, এই যে আমরা যখন বলি তাহলে কি সেলফ রেসপেক্ট ঠিক নয়, তাহলে কি সেলফ এস্টিম রাখা উচিত নয়? না না, অবশ্যই রাখবে, কিন্তু হোয়াট ডু ইউ মিন বাই সেলফ? যেহেতু তোমরা আধ্যাত্মিক চর্চা করছো তাই জন্য। এইটা যখনই এই দাস যদি কোনো তথাকথিত কোনো কমন প্ল্যাটফর্মে বলে, যেখানে স্টুডেন্টসরা আছে, যেখানে সবাই স্ট্রাগল করতে যাচ্ছে, ন্যাচারালি সেখানে সেলফ এস্টিম এবং সেলফ রেসপেক্টের কথা বেশি করে বলা হবে। বাট আমরা এখানে প্রস্থানত্রয়ের একটি একটি প্রস্থানকে নিয়ে আমরা চর্চা করছি। সেখানে সেলফ মানে আমরা স্বকেই বোঝাবো, আত্মাকেই বোঝাবো। সেলফ মানে আমি আমার দেহকে নয়, আমার চরিত্রকে নয়, আমার এখনকার যে স্থিতি দেহের, আমি সেটাকে বোঝাবো না। বাট গীতা ক্যান বি অ্যাপ্লাইড, গীতা সব জায়গায় অ্যাপ্লাই করা যায়, তাই না? তো আমি এই নিম্ন স্তরে এই নিচের জায়গাতে এসেও অ্যাপ্লাই করতে পারি। কিন্তু এখানে যেটা বলা হচ্ছে, যে সেলফ এস্টিম বা যে সেলফ রেসপেক্টের কথা বলা হয়, সেই সেলফ রেসপেক্টটা হচ্ছে আমাদের অহংকারের প্রতি আমাদের সম্মানের কথা বলা হয়। আমাদের অহমের প্রতি সম্মানের কথা, সেটাই অস্মিতা। অস্মিতা যদি তুমি বাংলার মানে খুঁজতে চাও, তোমাকে এটাও বলবে যে ব্যক্তি সম্মান, আত্মসম্মান। কিন্তু আত্ম বলেই তো আমরা কি জানি না। আত্মসম্মান বলে যেটা আমরা বুঝি, সেটা খুব স্থূল ধারণা একটা আমাদের কাছে। আমরা সেই ধারণার বশবর্তী যেন না হই। যদিও সেটাও ঠিক আছে, সেটাও দরকার অবশ্যই, সেটা বাদ দিয়ে নয়। কিন্তু সেটাতেই আটকে থাকলে হবে না। সেটাতে আটকে থাকলে কি হবে? ওই অহমের ধরাতলেই আটকে থাকবো আমরা। তো অস্মিতা হচ্ছে এরকম। এটাও একটা ক্লেশ। হুম? এটাও একটা ক্লেশ। কারণ আমাদের ব্যক্তিগত ব্যক্তি সম্মানের জায়গায় যদি থাকে, তাহলে সেই সম্মানে যদি একটু ঠেস পৌঁছয়, তাহলে আমাদের খারাপ লাগে। আমরা সেখানেই তাহলে ঘুরতে থাকবো, আমাদের আবর্তন হবে। তাই ওটা যেমন দরকার, আবার ওটার থেকে ওঠাটাও দরকার। আমরা সেই জায়গায় যাচ্ছি, সূক্ষ্ম অহংকারে। এটা হচ্ছে অস্মিতা। রাগ,
যেকোনো বিষয়ে আমার অ্যাটাচমেন্ট, মানসিক অ্যাটাচমেন্ট, রাগ, আমার ভালো লাগা, আমার আসক্তি, এইটা আমার এই ভাবনা, তার সাথে আমার একটা আসক্তির যোগ মানসিকভাবে রয়ে গেছে। রাগ, যে সমস্ত জিনিসগুলো আমি পজেস করছি, আমার কাছে আছে, যে সমস্ত সম্পর্ক আমার সাথে আছে, যে সমস্ত বিষয় আমি আমার বলে ভেবে নিয়েছি, হ্যাঁ? বিষয়, সম্পর্ক, পরিস্থিতি, বস্তু, যা কিছু আমি আমার বলে ভেবেছি, সেই আমিটা কে? আমিটা শরীর সেখানে। একটু ভেতরে গেলেই দেখা যাবে যে যা কিছু আমি আমার বলে ভেবেছি, তা ওই শরীরকে আমি ভেবে তারপরে আমার বলে ভাবছি সবকিছু। তাই তার সাথে আমার রাগ, তার সাথে আমার অ্যাটাচমেন্ট, মোহ। হুম? তো রাগ হচ্ছে একটা ক্লেশ। আর কি? আর এই রাগে যে বাধা দিচ্ছে, এই অ্যাটাচমেন্টে যে আমাকে হানি করছে, আমার মনে কষ্ট দিচ্ছে, আমার মমত্ব বুদ্ধিতে যে ঠেস পৌঁছচ্ছে, তার সাথে আমার শত্রুতা। সে কোনো বিষয় হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, কোনো বস্তু হতে পারে, হ্যাঁ? কোনো রাষ্ট্র হতে পারে, কোনো রাষ্ট্রের সিদ্ধান্ত হতে পারে। এই সবকিছুর সাথে আমি শত্রুতা করছি, দ্বেষ করছি। হুম? আমার শত্রুতা। তো এটাকে বলা হয় দ্বেষ। ক্ষুদ্র ক্ষেত্রে এবং ব্যাপক অর্থে যা আমার এই রাগাত্মিকা বুদ্ধিতে হানি করছে, রাগাত্মিকা বুদ্ধিতে হ্যামারিং করছে, যে যা কিছু আমার মোহকে, কেন এই হ্যামারিং কথাটা মনে হলো বলতো? কালকে মহামুদ্গার পড়ছিলাম একটু। মহামুদ্গারের ৩২টা শ্লোক শঙ্করাচার্য লিখে গেছেন। দেখি একটু পড়ে খুঁজে খুঁজে বাংলাটা বার করলাম। তো তাই জন্য মহামুদ্গার, মুদ্গার মানে হচ্ছে হাতুড়ি, আর মহামুদ্গার মানে হচ্ছে মোহতে হাতুড়ি মারছেন শঙ্করাচার্য। এক একটা শ্লোক সত্যি কি অদ্ভুত। কি অদ্ভুত শ্লোক। মোহমুদ্গার, শঙ্করাচার্য মোহর যে ভ্রান্ত ধারণা, আমাদের যে মোহ, সেই মোহতে তিনি হাতুড়ি মারছেন। মোহমুদ্গার, অদ্ভুত রচনা। সেটাই আমি বারবার বলি না তোমাদের, কা তব কান্তা কাস্তপুত্র, এটা হচ্ছে ওই মহামুদ্গারেরই একটা শ্লোক। মহামুদ্গার। তো তাই জন্য যে আমাদের হাতুড়ি মারছে, যে বস্তু, বিষয়, ঘটনা, যে ব্যক্তি, যে দেশ, যে কাল, আমাদের এই মোহতে, এই রাগেতে, এই অ্যাটাচমেন্টের ফিলিংসে, আমার ভাবের যে আমার ভাবটাতে যেই হ্যামার করছে, আমি তাদের প্রতি শত্রুতা ভেবে নিই, সে আমার শত্রু। সেটাকে বলা হয় দ্বেষ। তাকে দ্বেষ করা, এটাও একটা ক্লেশ। এটাও একটা ক্লেশ। আর একটা ক্লেশ কি? সর্বোত্তম ক্লেশ। জানো কি? সেটা আমাদের ফল্গু নদীর মতো আমাদের মনের মধ্যে বয়। ফল্গু নদীর মতো সারা জীবন বয়। কারণ কেন বয়? সেটাও বলছি। সেটা হচ্ছে অভিনিবেশ। অভিনিবেশ মানে হচ্ছে মৃত্যু ভয়। মৃত্যু ভয়, অভিনিবেশ। শেষ হয়ে যাওয়ার ভয়। সবকিছু শেষ হয়ে যাওয়ার ভয়। কেন? তুমি বলো এই ভয়টা কোত্থেকে এলো? কারণ এই ভয় থেকেই বোঝা যায় যে তোমার পূর্বকৃত অনেক জন্ম ছিল। সেই শরীর ছাড়তে তোমার একেবারে ইচ্ছা হয়নি, কষ্ট পেতে হয়েছে খুব। আর সেই ভয়ই তোমার এখনো, সেই সংস্কার তোমার মনের মধ্যে কোথাও না কোথাও বইছে। তাই জন্য সর্বদা একটা ভয়, একটা ভয়। এই শেষ হয়ে গেল বুঝি, এই বোধহয় শেষ হয়ে গেল। পেলেই একটা ভয়,
হারাবার ভয়, সব থেকে এই নিজের শরীরকে হারাবার ভয়, সেইখান থেকে বাকি সব ভয়গুলো আসে। এটাকে বলা হয় মৃত্যু ভয়। এটার নাম হচ্ছে অভিনিবেশ, পঞ্চক্লেশ। অভিনিবেশ। হঠাৎ একটা আওয়াজ হলো, আমি চমকে উঠলাম, কেন? এই বোধহয় মৃত্যু এলো। এটা সংস্কার থেকে হয়, এটা সংস্কার থেকে হয়। অভিনিবেশ, নিরন্তর একটা ভয় আমাদের মধ্যে জেগে থাকে, ছোটবেলা থেকে হয়। এর থেকেই বোঝা যায় যে আমাদের এই সংস্কার আগের জন্ম থেকে প্রাপ্ত হয়েছে, নাহলে আমরা কি করে জানবো? যে শরীরে আমি এলাম, আমার তো জানার কথা নয় মৃত্যু কি, মৃত্যু ভয় কি, হারিয়ে যাওয়া কি, আমার তো জানার কথা নয়। তাহলে আমার কোত্থেকে এলো এই সংস্কার? এই ওখানে যাস না, কিছু একটা হতে পারে, এই ওখানে করিস না, হয়ে যেতে পারে কিছু একটা। এই যে ভয় আমার মধ্যে কোথা থেকে এলো? একটা বাচ্চা ছেলের মধ্যেও দেখবে ভয় পাবে সে, কেন? কারণ তার মধ্যে সেই সংস্কার বহু বহু জন্মের আছে, একটা শরীরের নয়, অনেক শরীর। যখন শরীর ছাড়ে তখন প্রচন্ড যন্ত্রণা হয়, বলে হাজার হাজার বিছে যদি তোমায় কামড়ায়, সেই যে যন্ত্রণা, সেই যন্ত্রণা নাকি হয় যখন জীব তার শরীর ছাড়ে, প্রাণ যখন ত্যাগ হয়, এইরকম যন্ত্রণা হয় না। আর এরকমই যন্ত্রণা হয় যখন মাতৃজঠর থেকে জীব শরীর নিয়ে বাইরে বেরোয়, সে ঠিক এরকমই যন্ত্রণার অনুভব করে যতক্ষণ সে মাতৃজঠরে থাকে, এবং যখন সে বহির্গত হয় প্রচন্ড যন্ত্রণা হয়। মাতৃজঠরে প্রচন্ড যন্ত্রণা জীবের হয়। তুমি ঝাল খাচ্ছ, টক খাচ্ছ, মা ঝাল খাচ্ছে, টক খাচ্ছে, সেই সব কিছু ওই জীবের দেহে গিয়ে লাগে, তখন সে ছটফট করে, প্রচন্ড যন্ত্রণা অনুভব করে। তাই সে 7 মাসে ভগবানকে প্রার্থনা করে, হে প্রভু, আমাকে আমাকে এইবারে এখান থেকে বার করো, এরপরে এমন ভজনা করবো না তোমাকে, আর আমি এখানে কখনো ফিরতে যাই না। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে মোহমুদ্গা। হে প্রভু, আর আমি এমন ভজনা করব, আর আমি এই জঠরে আসতে চাই না, মাতৃ জঠরে আর আমি আসতে চাই না। প্রচন্ড যন্ত্রণা, প্রচন্ড যন্ত্রণা। কিন্তু কি হয়, মাতৃ জঠর থেকে এলাম, উড়ি বাবলি এচো 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 এচো, মা মা মা, আহ, এই তোমার মা, এই তোমার বাবা, আমি তো জানি না কি, এই তোমার কাকা কাকা কাকা, এই জ্যাঠা জ্যাঠা জ্যাঠা, এই পিসু পিসু মাসি, ব্যাস সব সংসার আস্তে 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 জুড়লো। এরা আমার, ওরা আমার নয়, এই ওর কাছে কেন গেছিস তুই, ও তো তোর কেউ নয়, এই এরা তোর। অয়ম নিজ পরম বিতি গণনা লঘুচে, তৈরি হয়ে গেল আমাদের মধ্যে, সংস্কার তৈরি করতে লাগলো, ও তোর পর, এ তোর আপন। আবার একটা জীবন নষ্ট। তাই জন্য বলছেন, গুরুদেব বলছেন, মনুষ্য শরীরের একমাত্র সার্থকতা হচ্ছে ভগবত প্রেম প্রাপ্তি, আর কোনো সার্থকতা নেই, কোনো মান নয়, কোনো ব্যাংক ব্যালেন্স নয়, এগুলো সব কোনো দাম নেই। আমি বলছি না, গুরুদেব বলছেন যে এসবের কোনো পারমার্থিক প্রয়োজন আমার নেই। আমার প্রয়োজন একমাত্র হচ্ছে ভগবত প্রেম প্রাপ্তি। প্রয়োজন
সার্থকতা এখানেই। আমার জীবন কি সেই দিকে যাচ্ছে? গোবিন্দম ভজ মূঢ়মতে, মূঢ়, সব মূঢ়। আজকে একজন বলছিল, দিদি আমরা জানি সবই, তবুও করি না, জ্ঞান পাপী। বলে হ্যাঁ, সেটাকেই সংস্কৃতে মূঢ় বলা হয়। মূঢ় মতে, জেনেও যে করে না তাকে বলা হয় মূঢ়। আর যে না জানে অথচ করে না, তাকে তো মূর্খ বলা যায়। মূর্খ ইজ স্টিল বেটার দেন মূঢ়। মূর্খ মূঢ়র থেকেও ভালো। আমরা জেনেও করি না, তাদেরকে বলা হয় মূঢ় ব্যক্তি। মূঢ়কে পথে আনা খুব শক্ত। আমাদের সেই মূঢ়র স্থিতি আমরা জানি। আমরা ফাঁসছি, আমরা জানি, তবুও আমরা গোবিন্দ খুঁজি না। ভজ গোবিন্দম। কেন আবার আসতে চাও মাতৃ জঠরে? বলে ভেরি গুড, ভেরি গুড। দেখো, এর মানে কিন্তু এই নয় যে জীবন থেকে পালিয়ে যাওয়া, তাহলে কিন্তু আসতে হবে। জীবন থেকে পালিয়ে যাওয়ার নাম নয়, তুমি বেঁচে থাকতে পারবে না। আর অ্যাটলিস্ট এইটা তো আমি বুঝেছি, আর আসিব না ফিরে সেই মাতৃ জঠরে। তাহলে আমায় কি করতে হবে? সেইটার এই, যার লাগলো না আমি আর আসতে চাই না, সে এবার লাগাবে আমার যেন এখনো বরবাদ না যায়। কি করতে হবে, কি করতে হবে, কি করতে হবে, যাতে না আবার ফিরে আসতে হয়। আবার এই যন্ত্রণা, আবার যন্ত্রণা। আর সে যন্ত্রণা কোথায়? শুধু মাতৃ জঠনের পরম যন্ত্রণা যতদিন আছো, তারপরে যন্ত্রণা শেষ। এই খানিকক্ষণ আগে একটা বাচ্চা ছেলে কাঁদছিল রাস্তায়, তখন এলো আবার চিন্তন। দেখো, তার বল নিয়ে চলে যাচ্ছে, তাকে ঘুরতে নিয়ে যাচ্ছে না, তাকে ঘরে বেঁধে রাখছে, তার যেটা খাবার সেটা পাচ্ছে না, ভ্যাঁ 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 করে কেঁদেই যাচ্ছে। আর আগে সে বলতে পারছে না, তার জন্য কান্না, পেটে যন্ত্রণা, বেশি খেলে কান্না, কম খেলে কান্না, নিরন্তর কেঁদেই যাচ্ছে। কত যন্ত্রণা! তাকে মশা কামড়াচ্ছে, তার বলার কেউ নেই। তাকে কেউ কামড়াচ্ছে, দেখো কত যন্ত্রণা, তাই না? একটা বাচ্চা ছেলেকে দেখো। ভগবান বলছেন এই যে দুঃখ কষ্ট আছে, এটা কে বলবে? বলছি এটা নিজের অনুভূতি থেকেই বুঝতে পারবে। সে আমাদের দুঃখ কষ্ট এত আছে, এই এত বুঝেও, বুঝেও আমরা যেমন কোনো স্টেপ নেব না আমাদের দুঃখ কষ্ট হ্রাসের। বলে কজন নিচ্ছে? বলে বেশিরভাগই নিচ্ছে না। বলে কি অদ্ভুত, তাই না? কি অদ্ভুত সংসার। এত দুঃখ, এত কষ্ট, নিরন্তর আমরা দুঃখ কষ্টের মধ্যে আছি। হুম? এই যে একজন বলল পয়সা পয়সা কামাতে হবে। একজন পয়সা কামাতে গেছে। আহ, সে কি করেছে, দুদিন আগে এলাহাবাদ, ভায়া এলাহাবাদ গামী একটা ট্রেন ধরেছে। বোম্বে থেকে হাওড়া হাওড়া ফিরবে, তার পরিবারের কাছে সে ফিরবে। প্র্যাকটিক্যাল বলছি আমি। প্রথমে বললো ফ্লাইট দেখ, ফ্লাইটে প্রচুর ভাড়া, সেটা অ্যাফোর্ড করার ক্ষমতা নেই আমার, তাহলে আমায় ট্রেনে চাপতে হবে। বেশ, ট্রেনে চাপলাম। কোন ট্রেন পেলাম? না, ভায়া এলাহাবাদ। ভায়া এলাহাবাদ মানে বুঝতে পারছো, প্রয়াগরাজ, যেখানে প্রয়াগরাজ আছে এখন, এলাহাবাদে প্রয়াগ। এবার বোম্বে থেকে প্রয়াগরাজের ট্রেন, মানে ভায়া এলাহাবাদে ট্রেন ধরেছে হাওড়া। বুঝতে পারছো কি অবস্থা? কোনো কিছু বগি মানা হচ্ছে না সেখানে। সেই ছেলেটি দুদিন ধরে কিচ্ছু খায়নি, 36 ঘন্টায় সে কিছু ইচ্ছা করে খায়নি এবং কিছু পানও করেনি। 1 লিটার জল 3 দিন, 36 ঘন্টা না 40 ঘন্টা, তার 8 ঘন্টা লেট, মানে 36, 32 + 8 মানে 40 ঘন্টা, 32 ঘন্টার টাইম, 36 ঘন্টার টাইম +8, ধরে নাও 44 ঘন্টা সে 1 লিটার জল কোনো রকমে একটু একটু করে খেয়েছে। কারণ সে যদি বাহ্য পায় সে যেতে পারবে না, এমন ভিড়।
গেলেও ফিরে আসতে পারবে না তার সিটে। ইয়েস। সে যখন বলছিল, তখন আমার বিচার হতে চলছিল না, আমার বিচার চলছিল দেখো কত কষ্ট দুটো পয়সা কামাতে, পরিবার মেনটেন করতে, কত কষ্ট। কিন্তু তাকে বলো তুমি ভজনও করতে চাও, এই কষ্ট থেকে তুমি বেরোতে চাও, তুমি একটু কৃষ্ণ নাম নিতে চাও, এর থেকে বেরোতে পারবে? না 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 না, সেটি কিন্তু সে চায় না। কি অদ্ভুত বিষ্ণু মায়া না? এত কষ্ট সহ্য করে সে এসে একটু ঘুমোতে পেয়েছে, ব্যাস সে আবার ভুলে গেছে সব কষ্ট। এটাকেই বলা হয় বিষ্ণু মায়া। এই মায়া কে দেখাবে? গুরুদেব বলছেন কে দেখাবে? না, যে দেখেছে একে, যার ওই জ্ঞানাঞ্জনা দিয়ে অবিদ্যার জ্ঞান চক্ষু, যার অবিদ্যার চক্ষু খুলে, যার জ্ঞান চক্ষু উন্মিলন হয়েছে, সে দেখতে পেয়েছে দেখো কষ্টগুলো দেখো। একটু কৃষ্ণ নাম নিলে, একটু গোবিন্দ নাম নিলে, একটু ভজনা করলে এগুলো থেকে বাঁচতে পারবে তুমি। বলো দূর, তাই হয় নাকি, ফালতু কথা বলিস না তো। আচ্ছা তাকে যে যে ব্যক্তির কথা বলছি, আমি ব্যক্তি কথা নয়, এগুলো আমাদেরই কথা, আমি সেই ব্যক্তিকে বলছি না, এটা আমাদের স্থিতি, সেই ব্যক্তির দোষ নয়। তাকে একটু কৃষ্ণ কথা বললে সে করবে না, সে ভজনা করে না, সৎসঙ্গে যাওয়ার কোনো ইচ্ছা নেই, শুনবে না এসব কথা, এই কষ্টের মধ্যেই থাকবে কিন্তু। অদ্ভুত নয় বলো? তোমাদের মনে হওয়া উচিত এতদিন ১.৫ বছর পরে যে সত্যিই তো কি অদ্ভুত জীবন আমাদের, এত কষ্ট, তবুও এই কষ্ট নিবৃত্তির কোনো চেষ্টা নেই আমাদের, কোনো অনুসন্ধান নেই, ওরই মধ্যে আছি আমরা, ওরই মধ্যে খাচ্ছি দাচ্ছি বেশ আছি। বলছে থাকো তাহলে, ভগবান বলছে থাকো, কোনো অসুবিধা নেই, আমাকে তো সংসারটা চালাতে হবে, আমি এত তাড়াতাড়ি সবাইকে আর জ্ঞান চক্ষু খুলে দিতে পারবো না, কারণ সংসার আমাকে আমাকে চতুর্যুগ মেনটেন করতে হবে। হুম, তাহলে থাকো, তার মাঝেই থাকো, এই সবের মাঝে কাটুক তোমাকে দুঃখ কষ্ট। মহাপুরুষরা চেঁচিয়ে চেঁচিয়ে বলছেন বারে বারে, কি বলছেন? রবীন্দ্রনাথ প্রভু, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমি, আমি তো বলে না, না প্রশ্ন, প্রশ্ন, ভগবান যুগে যুগে দূত পাঠায়াছ বারে বারে, দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো, তারা বলে গেল ক্ষমা করো। আচ্ছা একজন চালু করেছে, ভেরি নাইস, একজন শুরু করেছে ক্ষমা করতে, আমাকে বললো, আমার এত ভালো লাগলো শুনে, সে আওড়াচ্ছে স স স, সহ্য করো সহ্য করো সহ্য করো, ভেরি গুড, ভেরি গুড। আমি নাম নিচ্ছি না, কিন্তু দিস প্র্যাকটিস হ্যাজ বিন স্টার্টেড, তার মানে সৎসঙ্গ ফলছে, আমি ফাঁসছি না আর, হুম, আমি আর ফাঁসছি না, এরপরে ক্ষমা করো, উচ্চতম উচ্চতম উচ্চতম, ক্ষমা করো। তোমার প্রারব্ধে যদি না থাকে, কোন ব্যক্তির, কোন পরিস্থিতির, কোন দেশের, কোন কালের কোন ক্ষমতা নেই যে তোমাকে দুঃখ দিতে পারে অথবা তোমাকে সুখও দিতে পারে। লিখে নিতে পারো বড় বড় করে, প্রারব্ধের অধীন সুখ দুঃখ, কিন্তু ভজনা প্রারব্ধের অধীন নয়, ভজনা তোমার পুরুষকারের অধীন। আজকেই পড়ছিলাম, কিন্তু পড়তে গিয়ে কোথায় যে চলে গেল দুম করে। স্বামী বিবেকানন্দ বলছেন, ওরে তোরা কি করতে এসছিস একবার ভেবে দেখ, একবার ভাব চুপচাপ বসে, কি করতে এসছিস? বলছে আমি অমর হতে এসছি, আমি নিরন্তর সেই চেষ্টা করছি। বলে কোথায় অমর, তার জন্য কি চেষ্টা করছিস, কি করছিস তুই?
না কিচ্ছু না, করছি কিছুই না, ধরছি কিছু ক্ষণভঙ্গুর বিষয়গুলোকে। বলে দেখ 4-5টা মানুষ, বলে 4-5টা মানুষ যা করছে আমিও তাই করছি। বলে তারা তো সব মৃত্যুর দিকে যাচ্ছে, সব মৃত্যু মিছিল লেগে আছে, দেখ কেউ বাঁচার চেষ্টা করছে মৃত্যু থেকে, এনিবডি, দেখিয়ে দাও একজন কেউ তোমার চারপাশে যে মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করছে। সবাই তো ওই চেষ্টা করছে কিভাবে মরা যায়, দেখ এভরিবডি ইজ ট্রাইং দ্য সেম। তুইও তো তারই দলে, তুইও তো সেই মূর্খদের দলে, কি চেষ্টা করছিস? একটু ভগবান ভজনা করছিস, একটু ঠাকুর ডাকছিস, একটু ভগবত সেবা করছিস, একটু সৎসঙ্গ, কোথাও একটু ভালো কথা, না 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 না, এসবের আমার প্রয়োজন নেই। তাহলে তো তুই ওই দলেই বেঁচে থাকবি। না না, ওগুলো তো আমি শেষ বয়সে করব, কি গ্যারেন্টি আছে শেষ বয়সটা পাবি? কোনটা শেষ তুই কি করে জানিস? তোর শেষ বয়স কোনটা তুই কি করে জানিস? জানিস নাকি? দিব্য দৃষ্টি হয়ে গেছে তো তোর তাহলে। কে জানে? এরমটা যে বলছে তাকে জানো? তুমি কি জানো তোমার কোনটা শেষ বয়স? বলে কেন? আমার তো 80, কেন 8-এ যাচ্ছে না? কেন 16-তে যাচ্ছে না? তোমার বয়সের এমন কোন পরিবারের কেউ নেই যে তোমার থেকে কম বয়সে চলে গেছে, এরম নেই? ভগবান বুদ্ধ বলেছিলেন, একজন একজন গেছিলেন তার কাছে যে প্রভু আমি, আমার এই কষ্ট, তার অত্যন্ত প্রিয়জন একজন চলে গেছে। বলে ঠিক আছে, ভগবান বুদ্ধ তাকে একটা বাউল বাউল একটা মানে একটা কটোরা দিলেন। বলে ঠিক আছে, তুমি এই ভিক্ষের কটোরাটা নিয়ে, কটোরা মানে হচ্ছে বাটিটা নিয়ে যাও, এবং যে কোনো একটা জায়গা, যে কোনো একটা পরিবার থেকে নিয়ে এসো একটুখানি চাল, যেখানে মৃত্যু ছোঁয়নি। ইনএভিটেবল, কারণ লোকটাই তো তাই, এই লোকটাই তো মৃত্যু লোক। कौन बचा? और तुम भी वही कोशिश कर रहे हो, खुद भी वही गड्ढे पे गिरने का कोशिश कर रहे हो। भाई साहब জাগ যাও अभी। ভাই সাহেব মানে ইউপিতে সবাই সবাইকে ভাই সাহেবই বলে, তাই আমিও তোমাদের বলি ভাইও আর बहनों, मित्रों, ভাই মিত্র, আমি তো সুধর যাও। আমাদের প্রধানমন্ত্রী বলেন মিত্র, হাত তো শুধরো, হাত তো শুধরে যাও। কারণ তোমরা শুনছো, তাই জন্য আমি শোনাচ্ছি। তোমরা কৃপা করে শুনছো বলে আমি দাস ভেবে তোমাদের শোনাচ্ছি। বলে আর কে আসবে তোমার ক্লাসে? স্বাভাবিকভাবে কেউ আসবে না। এর মানে এই নয় সংসার থেকে পালিয়ে যাওয়া, এর মানে এই যে চিনে নেওয়া, চিনে নেওয়া, চারপাশটাকে চিনে নেওয়া। চিনতে পারলেই দেখবে আনন্দের হিল্লোল বইছে এই সংসারেই, নাহলে দুঃখই দুঃখ, নাহলে দুঃখই দুঃখ। সেটাই আমরা দেখলাম না গতকালের পরিতৃপ্তিতে? আমি নই, ছত্রে ছত্রে প্রভু লিখে গেছেন ওই 140টা 44টা বইয়ে, ছত্রে ছত্রে ঠাকুর ঠিক এই কথাটাই লিখে গেছেন। একটু করে নাও, একটু ভজন করে নাও, একটু কৃষ্ণ নাম নিয়ে নাও, একবারটি নিয়ে নাও, মহ মহ ঔষধি, মহ মহ ঔষধি। আচ্ছা তোমরা বলবে আমরা তো নিলাম, তাহলে আমাদের পরিবারের কি হবে? জোরে জোরে নাও, চেঁচিয়ে চেঁচিয়ে নাও, কে গালাগালি করবে তাতেও নাও। এর থেকে বড় উপকার আর তুমি তোমার পরিবারের জনের কিচ্ছু করতে পারবে না, জানবে। আর কর্ণে একটু কৃষ্ণ নাম ঢুকিয়ে দাও। এই জন্য বলে কলো হচ্ছে কীর্তনাথ, কীর্তন করো। এর থেকে বড় উপকার, এর থেকে বড় সমাজের সংস্কার আর তুমি বড় আর কিচ্ছু করতে পারবে না, শুধু একটি কীর্তন। তুমি হোস্টেলে আছো, কীর্তন করো। তোমার কীর্তন, সেখানে যত কীট পতঙ্গ আছে যে যে শুনছে, সে যত যত নক্কারজনক হোক, পাপকারী হোক,
তোমাকে পছন্দ করে না, কীর্তন পছন্দ নেই, কিন্তু তার কানে একবারটিও যাচ্ছে, তার পার হয়ে যাচ্ছে, সে সব থেকে বড় কাজটা তুমি করছো। ওই যে টিকটিকি বলি আমি, সব জানে, এই দেখো একটা টিকটিকি টিকটিক করলো আমার এখানে। আমি বলি ওদের মতো জ্ঞানী আর কেউ নেই, সমস্ত ইনফরমেশন থাকে ওদের কাছে, সমস্ত ভাগবত বেদ সব জানে ওরা। সত্যি কথা বললি টিক 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 করে, কি করে যে করে ভগবান জানে। ওরে সত্যি টিকটিকি আমরা বলি প্রায়, দেখো দিন ও এভরিথিং, তারা সব জানে। তো আব্দ সুধর্য, খুদ শুধরো, আর নিজের যত প্রিয়জন আছে তাদেরকে বলো, হাত জোর করে বলো, পায়ে পড়ে বলো, দীনতার সাথে বলো, ছোটদের মেরে বলো, নিজেদের সতীর্থদের সাথে খেলতে খেলতে বলো। প্রহ্লাদ মহারাজ করতেন তাই, বলে চল আজকে একটু হরিনাম হরিনাম খেলি। বলে আবার এটা আবার নতুন খেলা এসছে নাকি? বলে হ্যাঁ, নতুন খেলা, একটু হরিনাম হরিনাম খেলি। যেভাবে হোক যেভাবে হোক, নিজেও করে নাও, বাকিদেরও করিয়ে নাও। এইটা জানবে সব থেকে তাদের জন্য উপকার করা। আত্মীয় স্বজন পরিবার, তাদের যদি কিছু গিফট দিতে চাও তো হরিনাম দাও, রাধেশ্যাম নাম দাও কানে, একটু হরি কথা দাও। হরি ওম তৎসৎ। বলে আজকেও তো ভাগবত হয়ে গেল। না না, ভাগবত হয়নি, কারণ পরের 3টে শ্লোক আসলে ধ্যান কিভাবে বসবো এবং ধ্যান কিভাবে করব তার একটা বিধি বলছেন ভগবান। সেটা আমাদের এতটা প্রয়োজন নেই বলে আমি আজকে এটুকু বললাম। আমি এই 3টে শ্লোক পাঠ করব এবং তার মানে বলবো। এটার খুব একটা এখন দরকার নেই, আমরা যখন আরো অ্যাডভান্স স্টেজে যাব এখান থেকেই নেব সবকিছু। ভগবান অর্জুনকে ধ্যানে বসা কিভাবে বসা যায় এবং কিভাবে বসা উচিত এবং কিভাবে ধ্যান করা উচিত তার ব্যাখ্যা করছেন, ভগবান শেখাচ্ছেন। বস্তুত এসব সব পরম্পরাতেই ধ্যানকে এইভাবে নেওয়া হয় যে ধ্যান এইভাবে বসতে হয়। একটু ধ্যান তো করতেই হবে প্রত্যেকদিন। আমি তোমাদেরও বলি, আমি নিজেই চেষ্টা করি, আমি পারি না, তাই জন্য আমি তোমাদেরকেও জোর দিতে পারছি না, নিজেরই হয় না। তো কিন্তু একটু বসলে খুব ভালো, খুব ভালো। নিজেদের মনকে শান্ত করতে পারবে। প্রত্যেকদিন একটুখানি 5 মিনিট হলেও চুপচাপ বসো। হ্যাঁ, শোবার আগে বসো 5 টা মিনিট। সব লাইট অফ হয়ে গেল। কোথাও কেউ নেই। মোবাইলটাও নেই সঙ্গে। ফেসবুক না দেখে, সোশ্যাল মিডিয়া না দেখে এট লিস্ট তখন একটুখানি প্রভুর স্মরণ করে হুম, চুপচাপ বসে তারপর শুয়ে পড়লে। বা সকালবেলা উঠে 5 টা মিনিট, 10 টা মিনিট একটুখানি। তো সেটাই আমরা দেখি। তোমরা খালি আমার সাথে সাথে যদি পারো তো উচ্চারণ করো, নাহলে কোনো অসুবিধা নেই। শুচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরমাসনমাত্মনঃ নাত্যুচ্ছ্রিতং নাতি নীচং চৈলাজিন কুশোত্তরাম। শুচৌ দেশে প্রতিস্থাপ্য স্থিরমাসনমাত্মনঃ নাত্যুচ্ছ্রিতং নাতি নীচং চৈলাজিন কুশোত্তরম। পবিত্র স্থানে প্রথমে কুশ, তারপরে মৃগচর্ম এবং তার উপর বস্ত্রাবৃত করে আসন স্থাপন করবে। সেই আসন যেন অতি উচ্চ বা অতি নিম্ন না হয়, এইভাবে নিজ আসন স্থিরভাবে স্থাপন করবে। আচ্ছা, আমি বলেছিলাম তোমাদের মনে আছে যে যে ডাক্তারবাবু আমার চিকিৎসা করছিলেন তিনিও একটা পরম্পরার সাথে যুক্ত আছেন, খুবই উচ্চকোটির পরম্পরা। তারা ওই শুদ্ধ জ্ঞানই প্রদান করেন। অদ্ভুত ব্যাপার, খুব সুন্দর, বিশাল পরম্পরা তাদের। উম, অনেকেই জানেন না, কিন্তু তাদের খুব উচ্চ পরম্পরা। ওটা হচ্ছে রাধাস্বামী পরম্পরা। উম, এবং তারা নাকি আম, মুকেশ আম্বানির থেকেও নাকি ধনী, তাদের সেই সংস্থা এতই ধনী সম্পদ। যাকে তো তিনি ওই পরম্পরায় দিলেন। আমি দেখলাম তাদের যিনি আম, মূল যিনি তার যে প্রবচন গুলো দিচ্ছেন,
তিনি সমস্ত ধর্মের মূলগুলোকে নিয়ে তারা প্রবচন দেন। খুব সুন্দর, খুব অপূর্ব, খুব সুন্দর। তো তিনি, তাদের একটা ইনস্ট্রাকশন আছে, তারা যারা দীক্ষা নেন তাদের একটা ইনস্ট্রাকশন আছে যে তোমাকে ঘরের একটা জায়গা করে নিতে হবে, আসন রাখতে হবে, এবং তোমাকে সেখানে তোমাকে বসতেই হবে, বসতেই হবে। অদ্ভুত। আমি দেখলাম হোটেল রুমে তার ঘরে তিনি একটা করে রেখেছেন ওরকম। আর মানে ওনাকে দেখলে বুঝতে পারবে না, ভেরি মানে খুব সফিস্টিকেটেড, কিন্তু মানে মনে হবে ভীষণ আধুনিক আর কি, মানে দেখলেই মনে হবে ন্যাচারালি উনি ওরকম। আর দেখতেও খুব সুন্দর, খুব হ্যান্ডসাম। কিন্তু অদ্ভুত দেখলাম আমি গিয়ে, আর ধ্যানের আসন আছে, তিনি ধ্যানের আসন করে রেখেছেন। বলে আমি বসি প্রত্যেকদিন উইদাউট ফেল। দেখো, এই সবও করছেন, তার সাথে কিন্তু তার নিজেরটুকু কেমন ভেতরটুকু বজায় রেখেছেন। তিনি আমায় দেখালেন, দেখো আমি এরকম এখানে বসি প্রত্যেক দিন। এই মনে পড়ে গেল তার কথাটা। যখন আমি পড়ছিলাম তখন মনে পড়লো না, দেখো এখন পড়তে পড়তে মনে পড়ে গেল তোমাদের জন্য, উদাহরণস্বরূপ। অত বড় ডাক্তার, অত বড় ডাক্তার বাবু, কিন্তু তিনি প্রত্যেক দিন বসেন, কারণ ইনস্ট্রাকশন তাদের দীক্ষা দেওয়ার পরে যে একটু বসতে হবে। শুক্লাদি হাত তুলেছে, বলো দিদি। জয় গুরু রাধে স্যার। বলছি আমরা তো কুশাসন বা ওইসব তো পারি না, আমরা তো প্রয়োজন কম্বলের আর বস্ত্রাসন আছে আমাদের। না, আমি তো জয় বলিনি, গুরু রাধে স্যার। ওই জন্য তো আমি বলিনি, এর মাঝখানে আমি এর ব্যাখ্যাতে ওই জন্য যাইনি। আমি বললাম জাস্ট আমি বলে যাব, তোমরা শুনে নাও। আমি প্রথমেই বলে দিয়েছি, স্ট্যাটিউটারি ওয়ার্নিং আমি প্রথমেই দিয়ে দিয়েছি। মানে অ্যাডভান্স স্টেজে, এর অনেক অ্যাডভান্স স্টেজে আমাদের গেলে তখন এসব, আমি তো সেসব কিছু বলিনি। নাই, আমাদের গুরুদেব কোনোদিন এই ধরনের কোনো ইনস্ট্রাকশন কখনো দিয়েছেন। আমি তাই জন্য তো ভেতরে যাচ্ছি না। তাই জন্য আমি এই 3টে শ্লোক, আমি শুধু ধ্যানের কথা বললাম। ওই জন্য ধ্যানের কি কি প্রকার, কিভাবে আসন করতে হবে, এই সব কিছুর কোনো এখন প্রয়োজন নেই। তবে চেষ্টা করবে, এসবেরও কিছু দরকার নেই, আমি তো বলছি। যদি নিজের একটা আসন হয় খুব ভালো হয়। আমি যেটা বলবো তোমাদের, একটি নিজের আসন, যে আসনটা অন্য কাউকে দিও না বসতে, এইটা একটা করার চেষ্টা করো তোমরা সবাই। যেমন তুমি ধরো হোস্টেলে যাচ্ছ, গুটিয়ে নিয়ে চলে গেলে, আবার হোস্টেল থেকে যাবে, তুমি গুটিয়ে নিয়ে এলে একটা আসন, নিজের আসন। যদি আমার নেই, আমি বলছি, আমি যেমন পড়লাম বলে বলছি, আমার নিজেরই নেই, একটা আসন করে আছে, কিন্তু সেটা আমার কোথায় হোটেলে যায় না, আমি নিজেই সেটা ফলো করি না। কিন্তু করলে ভালো, একটা আসন করলে ভালো, যদি মেনটেন করা যায়, এবং সেই আসনটা কম্বলের হলে ভালো হয়, কম্বলের আসনগুলো করলে ভালো হয়। কম্বলের একটা আসন করে নাও। তো সেই একটা আসন করে নাও দিদি, তুমি একটা আসন করে নিয়েছো, ব্যাস। সেই আসনটা জয় গুরু সবাইকে রাধে। বসতে আমার দিও তো না, আমার একটা আসন আছে, যে আসনে আমি বসি, কিন্তু ব্যাস সেই ব্যাস। আসনটা মানে পুজোর ঘরে, কিন্তু সেই আসনটা আমার পাতাই থাকে, তাতে আমার কাকু যখন পুজো করে কাকুও বসে। মানে একার আমার মতন নেই আর কি, মানে ওটা পাতা আছে ঠাকুর ঘরে, না, ওই সেটা আসনে কাকু যখন পুজো করে তখন কাকুও বসে, যে ওটা আমার একার জন্য নির্দিষ্ট কিছু নাই, মানে এরকম আর কি। ওই এটা একটা এটা কাপড়ের সেটা আসন আর বলছে একটা যে, কম্বলের আসন। সেটা হবে না। আসন নিজের, যে আসনটি করবে সেটি থেকে আর কাউকে বসতে দিও না। আরো অনেক ব্যাখ্যা আছে, ওর ভিতরে আর যেও না এখন, আমি তাই জন্য যে তোমাদের নিয়ে যেতে চাইছি না। তবে ধ্যান একটু অবশ্যই যেভাবে হোক করো, যেভাবে হোক করো, সে বিছানা বসাই করো, যেখানে খুশি বসে করো, করো, অবশ্যই শুরু করো। যাকে তারপরের 12 নম্বর শ্লোকে যাই। তত্রৈকাগ্রম মনঃ কৃত্বা यतचित्तेन्द्रियक्रियाः उपविश्य शने युञ्ज्यात् যোগমাত্মো বিশুদ্ধয়ে। তত্রৈ সেই আসনে উপবেশন করে চিত্ত ও ইন্দ্রিয়াদির ক্রিয়াকে বশীভূত করে মনকে একাগ্র রেখে অন্তঃকরণ শুদ্ধির জন্য যোগ অভ্যাস করবে। মানে ধ্যান অভ্যাস করলে কি হয়, মন আস্তে 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 শান্ত হয়। মন যদি চঞ্চল হয়, তাহলে অবশ্যই একটু ধ্যান করতে হয়, বসে নাম করতে হয়, জপ করতে হয়, যাই করো, একভাবে বসে একটু করলে
ভালো, খুব ভালো। তারপরে কি বলছেন 13 নম্বর শ্লোকে, সমম কায় শিরোগ্রীবম ধারয়ন্নচলম স্থিরম সম্প্রেক্ষ নাসিকাগ্রম স্বম দিশশ্চানবলোকয়ন। সমম সমম কায়ো শিরোগ্রীবম ধারয়ন্নচলম স্থিরঃ সম্প্রেক্ষ নাসিকাগ্রম স্বম দিশশ্চানবলোকয়ন। পদ্ধতি বলছেন। আবার কি বলছেন, শরীর, মস্তক এবং গ্রীবা সোজা নিশ্চল ভাবে রেখে এবং অন্য দিকে না তাকিয়ে নিজ নাসিকাগ্রে অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধ করে স্থির হয়ে বসবে। এটার অনেক কারণ আছে যে এইভাবে কেন করতে হয়, কি করতে হয়, দেখ সেগুলো এখন যাচ্ছি না। দিস আর অল ইন্ট্রিকেট প্রসেস অফ ধ্যান, সেগুলোতে প্রয়োজন নেই তো আমাদের এখন। কিন্তু একটু ধ্যান চুপচাপ বসে কোথাও যেভাবে হোক, যত সহজ ভাবে বসে একটুখানি 5 মিনিট 10 মিনিট, তখন ইন্দ্রিয় বৃত্তকে যত পারবে নিজের জায়গায় গুটিয়ে নিয়ে যতটা পারবে, হ্যাঁ, একটু ধ্যান। জয় জয় শ্রী রাধে। কারোর কোনো প্রশ্ন আছে? অর্ঘ্য বলো। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। কালকে তো শিবরাত্রি, সবাই বাবা শিবের কাছে অনেকে ইয়ে করবে, প্রণাম করবে। বাবা শিবের কাছে কি বস্তু চাইবো এটা নিয়ে বাহ, আমাদের কি চাওয়া উচিত? ভেরি গুড, ঠিক। বাবা শিবের কাছে আমরা কি চাইবো? শিবরাত্রির কি মাহাত্ম্য! শিবরাত্রির মাহাত্ম্য তখনই উপলব্ধি হবে, তোমরা জেনে নাও, যদিও সময় পেরিয়ে গেছে, যদি ওটা চতুর্দশীতে হয়। শিবরাত্রি কালকে চতুর্দশী, আজকে ত্রয়োদশী থেকে করতে হয় চতুর্দশীর প্রিপারেশন। তুমি বলবে তুমি করছো, আমি বললাম না, কারণ আমার প্রত্যেকদিন শিবরাত্রি। আমার আলাদা করে কোনো শিবরাত্রি নেই, যদিও শিবরাত্রির দিন শিবরাত্রির মাহাত্ম্য কিন্তু খুব, ওর মধ্যে কোনো সন্দেহ নেই। আমার মতো অলসতা করো না, আমি চরম অলস প্রমাদী, তাই জন্য আমি এইসব বড় বড় কথা বলি। আদৌ এসবের স্থিতি নেই আমার। শিবরাত্রির দিন শিবরাত্রি উপোস করে শিবলিঙ্গর আরাধনা করা অত্যন্ত অত্যন্ত পুণ্যদায়ী, পাপ নির্মোচন করে, খুব খুব কৃপা শিব, শিব শম্ভু। বেশ, কালকে তাহলে সেটাই হবে। আমরা বাবাকে কি করে ডাকি, বাবা কিসে সন্তুষ্ট হন, আমরা সেইটা কালকে দেখব। হ্যাঁ, বাহ, এই তো দিদিকে আমি ইন্ট্রোডিউস করাইনি, দিদি এসছে কয়েকদিন হলো। খুব ভালো। দিদি বলো, দিদি বলো। আমি তোমাকে তুমিই বলছি কিন্তু, কারণ আমি আপনিতে খুব একটা কমফোর্টেবল নই। আর কেউ যদি আপনি মানে তুমি পছন্দ না করে, আবার আমি আপনিতে ফিরে যাই, সেখানে অনেকে পছন্দ করে না। আমি এফোর্ট করে তুমি বললে তার লাগে, হয়তো তার কথাবার্তা দেখলে বোঝা যায়, কারণ এই মন বলে দেয় যে কে পছন্দ করছে আর কে পছন্দ করছে না। যখনই না করে আমি সঙ্গে সঙ্গে আপনিতে কনভার্ট করি, কিন্তু প্রথমেই আমি তুমিতেই যাই। হ্যাঁ দিদি বলো বলো। এই রে, নেটটার সমস্যা মনে হচ্ছে। মানে দিদি আমি কিছু শুনতেই পাচ্ছি না, তোমার নেটটার একটু প্রবলেম মনে হচ্ছে দিদি, আমি শুনতে পাচ্ছি না কিছু। একবারটি লেফট হয়ে আবার জয়েন করো, একবার লেফট হয়ে যাও দিয়ে আবার জয়েন করো। হ্যাঁ, একবার লেফট হয়ে গিয়ে জয়েন করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রমাদি বলো।
রমাদি, হ্যাঁ দিদি। হুম হুম আচ্ছা। খুব জ্বর, ওই জন্য লেট হয়ে যাচ্ছে ঠাকুরের কাজ করতে গিয়ে। হুম 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 হ্যাঁ, এখন শর্মিলারও খুব জ্বর, ওরও জ্বর এসছে কাল থেকে। আর পায়ে প্রচন্ড ব্যথা। ওহো, যাই হোক, আমি ওষুধ বলছি যে খাচ্ছ? কালকে, হ্যাঁ ওষুধ প্যারাসিটামল খেয়েছি। হ্যাঁ, প্যারাসিটামল নাও, একটু ডাক্তারবাবুর কাছে জিজ্ঞেস করো, কনসাল্ট করো কারোর কাছে। ওই দাদাকে জিজ্ঞেস করতে হবে, দেখি। এখন এখন জ্বরটা নেই, দুপুরবেলা খুব জ্বর এসেছিল, হুম আর হুম শীত করে জ্বর আসছে। হুম 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 বলছি যে কালকে তো মহাশিবরাত্রি, হুম তা শিব তো পরম বৈষ্ণব হুম এবং মা পার্বতী হচ্ছে বৈষ্ণবী। তা হুম আমাদের তো মানে তার কাছে এইটাই প্রার্থনা করা উচিত যে আমরা যেন ভক্তি এবং অনন্য চিত্তে তাকে স্মরণ করতে পারি। গোবিন্দের চরণে, রাধা রামার চরণে যাতে ভক্তি হয়, এটাই ঠিক তোমাকে প্রার্থনা করতে। ঠিক ঠিক, একদম ঠিক, একদম ঠিক, একদম ঠিক বলেছে। হ্যাঁ, ইন্দিরা দি বলো। কি হচ্ছে ফোনটা? হ্যাঁ, আমি বলেছিলাম আমার কাছে যে কিছু করার ভিডিওটা অফ করে কথা বলো, তাহলে দেখো ক্লিয়ার আসবে। নেটওয়ার্ক হ্যাঁ ইস্যু হ্যাঁ, হবে, ভিডিওটা অফ করে দাও। ভিডিওটা অফ করে দাও, টেকনিক্যাল পার্সন ঠিক বলেছে, ভিডিওটা অফ করো। দিদি ভিডিওটা অফ করো, তাহলে হয়তো নেটটা ভালো পাবে, তাহলে অডিওটা শুনতে পাবো। একদমই শোনা যাচ্ছে না, কেটে কেটে আসছে। ভিডিওটা অফ করো। হ্যাঁ, এবার বলো। এ হে, আমার দুর্ভাগ্য, আমি শুনতে পাচ্ছি না। দিদি এক কাজ করবে, তুমি আমাকে ফোন করো। তুমি আমার 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 নাম্বারটা আমি তোমাকে আচ্ছা, পাঠাচ্ছি, তুমি আমায় ফোন করো। হ্যাঁ, আমি একদম শুনতে পাচ্ছি না, আমার নেটটা খুবই হ্যাঁ, সমস্যা, কেটে 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 আসছে, কিছু বুঝতে পারছি না। একবার বলে দিন, একবার বলে দিন নাম্বার বলে নাম্বারটা, দিন। হ্যাঁ 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 হ্যাঁ, লেখো 9999 99 হয়েছে এই তো ক্লিয়ার কাট আসছে কথা, বলে দাও, বলো। বাবা, হ্যাঁ 99 না 99308 হ্যাঁ, 02041 99308 02 041। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বেশ ভালো। তুমি আমাকে ফোন করো, ফোন করো তো। হ্যাঁ হ্যাঁ দিদি, ভালো থেকো, জয়। হুম, হুম। জয় জয় শ্রী রাধে। হুম হুম তোমার কথাগুলো একেবারেই শুনতে পাচ্ছি না আমরা আসলে। তো পাচ্ছি না। না, এই বলো, এই একটু পাচ্ছি, আবার একটু পাচ্ছি না, এবার বলো। আমার চামা, তারপর ছাদে চলে যাও, ওখানে নেটওয়ার্ক পাবে, ছাদে চলে যাও, দিয়ে কথা বলো। না না, কোথাও যেতে হবে না এই সন্ধ্যেবেলা, না না, ওখানে ওপরেই। আমি ফোন করবো, আমি ফোন করবো, হ্যাঁ, বা ঠিক তুমি আছে। আমাকে একটা ফোন করো, আমি কথা বলে নেবো নিশ্চয়ই। হ্যাঁ দিদি, আমরা আমরা ফোনে কথা বলে নেবো। হ্যাঁ, না শোনা যাচ্ছে না দিদি, আমরা পরে ফোনে কথা বলে নেবো। হ্যাঁ, জয় গুরু, জয় গুরু রাধেশ, জয় গুরু রাধেশ, ভালো থেকো।